নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ মিষ্টি লাউ ডগা দিয়ে। তো কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর কি দিয়ে রান্না করব, কিভাবে কি দিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে তেলটা গরম হতে থাক। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এইখানে আমি মিষ্টি লাউয়ের ডগা, বেগুন, সিম আর আলুটা কেটে নিয়েছি, আলুটা দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মিষ্টি লাউয়ের পাতা। আর এইখানে কেটে রাখা আছে আলু, একটু সিদ্ধ করে নিয়েছে, আর মটরশুঁটি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমার পেঁয়াজটা কেটে রাখা ছিল, ফ্রোজেন করা। তোমাদের থাকলে দেবে, না থাকলে দেবে না। এইবার পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব, এর মধ্যে কিন্তু কোনো তেজপাতা ফোড়ন যাবে না। তো চলো পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিই। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর মটরশুঁটি, একটু নেড়ে দিলাম। এর মধ্যে এখন বাকি সবজিটাও দিয়ে দেব। ডগা, মিষ্টি লাউয়ের ডগা, সিম যা যা কেটেছি সবই দিয়ে দেব। এতদিন আমি জানি না, এর আগে যখন দেখেছি সেটা কিন্তু পেতি লাউয়ের ডগা ছিল। এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা। আর আমরা পেতি লাউটাকে বলি হচ্ছে, যে লাউটা সবুজ সেটাকে আমরা বলি পেতি লাউ। আর এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ডগা। তো সব কিছু দিয়ে দিলাম, এখন একটু হালকা নেড়ে দেব। দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া একটু বেশি দেব। আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়া। আপাতত এর মধ্যে আর কোনো কিছু দেব না। এখন মশলাটাকে আর সবজিটাকে সুন্দর করে কষাবো। এই আমি এখন মিক্স করে দিলাম। এখন আমি জাস্ট ঢেকে দেব আর মশলাটাকে সুন্দর করে কষাবো। এই মিষ্টি লাউয়ের ডগা থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। তো চলো এখন এটাকে ঢেকে দেই। দেখো আমার কিন্তু সবজিটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব মিষ্টি লাউয়ের ডগার পাতাগুলো, কারণ মিষ্টি লাউয়ের পাতাটা একটু মানে মসতে একটু সময় লাগে, তো এই জন্য এটা এখনই কষানোর সময় দিয়ে দিলাম। তো এটাকে এখন সুন্দর করে কষাবো। আজকে কিন্তু আমি মাছটা কোনো ভেজে রান্না করব না। মাছটা শুধু তোমাদের তো দেখালামই, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো চলো এখন আগে এই সবজিটা খুব সুন্দর করে কষাবো। এখনো মিনিট 5 সময় নিয়ে এটাকে আমি এখন কষাবো। যত সুন্দর করে কষাবে তত রান্নাটা ভালো হবে। তো চলো এখন আবার ঢেকে দেব। পাতাটা যখন হালকা মজে আসবে ঠিক এই সময়ে আমি মাছগুলো বসিয়ে দেব। মাছটাকেও আমি এই কষানোর সময় বসিয়ে দেব। আর এখন আমি এটাকে ঢেকে দেব। ঢাকার আগে একটু হালকা করে পাতাটা উপরে দিয়ে দেব মাছের, যেন ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যায়। এমনিও সেদ্ধ হবে, তারপর আমি একটু হালকা ঢেকে দিচ্ছি। দেখো ঢাকা হয়ে গেছে। এখন আমি এটাকে আর নাড়বো না, 2-1 মিনিট পর আবার উল্টে দেব। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব ঝোলের জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। আর খুব সুন্দর করে একটু আলতো হাতে সবজিটাকে নেড়ে দেব। তো চলো এখন এটাকে আমি ঢেকে দেব।
দেখো এখানে রাঁধুনি আর পেঁয়াজটা বেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমি মাছ রান্নার শেষে দিয়ে দেবো, কখন দেবো সেটাও দেখাবো তোমাদের। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো রাঁধুনি আর পেঁয়াজ বাটা, যেটা আমরা পেঁয়াজের তরকারি পাতার তরকারিতে দিয়ে থাকি, ভালো লাগে খেতে। যারা দাও না একবার হলে দিয়ে খেয়েও ভালো লাগবে। তো আমি এখন রাঁধুনি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব বেশি জাল করার দরকার নেই, ঠিক 2 থেকে 3 মিনিট আমি এখন এটাকে জাল করব, তাহলে আমি এটাকে নামিয়ে নেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো আর লাইক করো। তো চলো এখন এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের তরকারি মিষ্টি লাউ ডগা দিয়ে। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে, তো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর প্লিজ অবশ্যই একটা লাইক বাটনে কিন্তু লাইক দিতে ভুলো না প্লিজ। আর যারা যারা এইভাবে খাওনি তারা একবার হলে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ।